হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তিনি চিন্তা করলেন যে আমি তো দেশ পরিচালনা করতেছি কোরআন দিয়ে, এই কোরআনের শাসনে আমার জনগণ কেমন আছে, আমার দেশের জনগণটা কেমন আছে, তারা কি সুন্দর সুশৃঙ্খলভাবে তারা জীবনযাপন করতে পারতেছে কিনা, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কতটুকু শান্তিতে রয়েছে, সেটা তিনি তার নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করলেন এবং চিন্তা করলেন যে আমি স্বচক্ষে দেখব। এই জন্য তিনি বের হয়ে গেলেন বাড়ি থেকে। বের হচ্ছেন মরুভূমির প্রান্তর দিয়ে, কারণ আরব দেশে এমন একটা দেশ যে দেশে অনেকটা দূরে দূরে বাসা এবং মরু প্রান্তরে হেঁটে হেঁটে যেতে হয়। তাই তিনি মরু প্রান্তরে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দুই পাহাড়ের মাঝামাঝি একটা স্থানে আসলেন। আসার পরে সেখানে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, পানি তৃষ্ণায় তার অনেকটা কষ্ট হচ্ছিল। তিনি দেখতে পেলেন সেখানে এক রাখাল উট দুম্বা চড়াচ্ছেন। তিনি তার কাছে গেলেন এবং বললেন, ভাই রাখাল, তুমি এক পেয়ালা দুধ আমাকে দাও, আমি অত্যন্ত তৃষ্ণার্থ, আমি পথিক, আমার তৃষ্ণাটা মেটানো দরকার। তখন রাখাল বলল, ভাই আমি তো পারবো না, কারণ আমার এই উট দুম্বা আমার নয়, আমি তো এর রাখাল শুধুমাত্র। আর এই উটের যদি দুধ তুমি পান করতে চাও তাহলে এখান থেকে 10 কিলোমিটার দূরে আমার এই উটের মালিক রয়েছে, এই উটের মালিকের কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো, তারপর যত ইচ্ছা তুমি তত পান করতে পারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যদি এক বেলা দুধ আমাকে দাও তাহলে আমি 1 টাকা তোমাকে দেবো, 1 দিরহাম দেবো তোমাকে। তখন সেই রাখাল বলল, এ পথিক, তুমি কি আমাকে আল্লাহর কাঠগড়ায় আসামি করতে চাও? তোমার থেকে টাকা নেই আর আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাই, কারণ আমার যে এই উটের মালিক, এই মালিক যদি আল্লাহর কাছে তখন নালিশ করে তখন আমি কি জবাব দেব আল্লাহর কাছে? ও পথিক, আমি পারবো না, আমি পারবো না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এখানে তো কেউ দেখবে না, তুমি কি টেনশন করতেছো? আমাকে এক পেলা দুধ দিলে আমার পানি তৃষ্ণাটাও মিটে, তুমি একটা দিরহামও পেয়ে যাও। তখন বলল, হে পথিক, তুমি তো মুনাফিকি করলে, তুমি আল্লাহর যদি এখানে নাও দেখে, আল্লাহ তাআলা সব দেখেন, সমস্ত মানুষ, পৃথিবীর সব মানুষ যদি না দেখে, আল্লাহ তাআলা অবশ্যই এখানে দেখেন। কারণ হলো আল্লাহ তাআলার চোখ কেউ ফাঁকি দিতে পারে না। ও পথিক, তাই তুমি এরকম অবান্তর প্রস্তাব করো না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে দৌড় দিলেন। দৌড় দিয়ে 2 মাস পাহাড়ের মাঝামাঝি একটা স্থানে গিয়ে তিনি সেজদায় পড়ে গেলেন এবং কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন, ইয়া আল্লাহ, আমি এই যে আমার মাধ্যমে তুমি এই পুরা আরব কান্ট্রিকে তুমি কোরআনের শাসন করতেছো, আল্লাহ তাআলা আমার চোখটা জুড়াইয়া গেল এই রাখালের ঈমান দেখে। এই চিন্তা করে কাঁদতেছিলেন। আর ওই সময় রাখাল পাশে এসে দাঁড়িয়ে বলতেছে, ভাই পথিক, কান্না যতই করো না কেন, আমি তোমাকে 1 পেয়ালা দুধ দিতে পারবো না। এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ভাই রাখাল, তুমি যে এই দুধ না দিতেছো, এত সুন্দর একটা আমল করতেছো, এর আমলের বিনিময় তুমি কি চাও আল্লাহ তাআলার কাছে? তখন সেই রাখাল বলল, ভাই পথিক, আমি 2টা জিনিস চাই আল্লাহ তাআলার কাছে। 2টা জিনিস কি কি? 1 নাম্বার, আমি এই দুনিয়ার বুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই, কারণ তিনি হলো অর্ধ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন। তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই এলাকাটাকে সুরক্ষিত করে দিয়েছেন। কোরআনের শাসনে শাসিত করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে বরকত, রহমত সব কিছু দান করেছেন। তাই আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই। আর তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে, তাহলে দ্বিতীয় ইচ্ছা কি? তখন সেই রাখাল বলতেছে,
হে পথিক, জেনে রেখো আমি দ্বিতীয় ইচ্ছা হলো আমার আল্লাহ তাআলা যেন আমার পরকালে আমার হিসাব না নিয়ে বিনা হিসেবে আমাকে জান্নাত দান করে দেয়। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই পথিক, তোমার দ্বিতীয় ইচ্ছাটাও আল্লাহ তাআলা পূরণ করবে। তখন সেই বলল, রাখাল বলল যে না ভাই, তুমি তো বাকিটা বললে যে আল্লাহ তাআলা পূরণ করবে, কিন্তু নগদ যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার ব্যবস্থা, এটা কেমনে সম্ভব? এটা না করার কারণে আমার মনটা বড় উতালা হয়ে যাচ্ছে। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে চাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই, তুমি যদি ওমরকে দেখতে চাও, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই রাখাল বলল যে হ্যাঁ, অবশ্যই দেখতে চাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে ভাই, তাহলে তুমি আজানের গুরুত্ব দাও আর মসজিদে নববীর ভিতরে যাও, মসজিদে নববীতে নামাজ পড়ো, কারণ এখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ইমামতির দায়িত্বে রয়েছেন। তখন সেই রাখাল বলল, ভাই তুমি তো সঠিক কথা বলেছ, কিন্তু আমি তো বারান্দার মুসল্লি, আমি তো মসজিদের ভিতরে যাই না, আমি কিভাবে দেখব? কারণ মসজিদের ভিতরে যাই না এই কারণে যে মসজিদের ভিতরে বিশ্ব নবীর অনেক বড় বড় সাহাবী আছেন, এই জন্য আমি ভিতরে যাওয়ার সাহস পাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, ওমর ফারুক বললেন যে ভাই রাখাল, তুমি কি চিন্তা করতেছো? মসজিদে তো আল্লাহ তাআলার ঘর, এখানে বড় ছোট বলতে কেউ নাই, সব আল্লাহ তাআলার গোলাম। এখানে তুমি যদি যাও, তোমার কেউ বেইজ্জতি করতে পারবে না, তোমার সম্মানহানি হবে না। তুমি ওখানে যেও, যাওয়ার পরে তুমি প্রথম কাতারে দাঁড়ানোর পরে তুমি যাকে দেখবা যে ইমামতির স্থানে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তি হলো হযরত ওমর। তখন সেই রাখাল বলল যে ঠিক আছে, আমি তাহলে এশার নামাজ মসজিদে নববীতে পড়ে আর বাড়িতে আসবো না, ওখানে থাকবো এবং ফজর নামাজের সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নামাজ আদায় করে তারপরে আমি বাড়িতে চলে আসব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই রাখাল, মসজিদে তো শুয়ে থাকার জায়গা নয়, ওখানে না থেকে তুমি আজানের গুরুত্ব দিও, আজান শোনা মাত্র তুমি মসজিদের দিকে রওনা দিবে এবং মসজিদের ভিতরে নামাজ আদায় করবে, তাহলেই হযরত ওমরে দেখতে পাবা। তখন সেই রাখাল বলল ঠিক আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো সেই রাখাল ওই রাত্রেবেলায় এশার নামাজ আদায় করার পর আর কোনো রকম দেরি না করে দ্রুত তিনি ঘুমাইতে গেলেন। ঘুমানোর পর এবার ফজরের আজান দেওয়ার সাথে সাথে তিনি দৌড়ায় চলে আসলেন মসজিদে নববীতে। এসে দেখেন অনেকগুলা মুসল্লি এসে গেছে, ইতিমধ্যে এসে গেছেন। তিনি তার ভিতর দিয়ে সর্বপ্রথম কাতারে গিয়ে তিনি বসে পড়লেন এবং সুন্নত নামাজ আদায় করার পরে সেখানে একটু রেস্ট নিতেছেন। এমতো অবস্থায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে গেলেন। এসে দেখলেন যে তার জায়গা যেখানে তিনি নামাজ পড়তেন সেই স্থানটা আজকে অনেক দিন পর সেখানে আরেকটি দখল এসে গেছে, আর একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে গেছে। তেনার জায়গাতে অন্য একজন নামাজ পড়তেছে। তিনি চিন্তা করলেন যে উনি নামাজ যেহেতু ওখানে পড়ে আছে, বসে আছেন, তাহলে পাশে তো আমার জায়গা আছে, ওইখানে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর 2 রাকাত সুন্নত আদায় করার পর তিনি বসে এইবার ওই রাখালকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো এর আগে দেখিনি, আপনি কোথায় থেকে আসছেন এবং আপনি কি ভালো আছেন, কি সমাচার, আপনি সুস্থ আছেন, আপনার শরীরটা ভালো আছে কি না, কোথায় কিভাবে থাকেন, কি কাজ করেন, এগুলো বিষয়ে তিনি আলোচনা করতেছেন। আল্লাহর নবীর সাহাবীদের এই বৈশিষ্ট্য ছিল, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহর নবীর সাহাবীগুলোও শিখেছিল, তাই তাদের চরিত্রও এরকম ছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে, ওই রাখালকে যখন জিজ্ঞাসা করলেন
তুমি আজকে হঠাৎ করে সামনে কয় যে আমি দেখতে এসেছি। কি দেখতে এসেছো? কয় আপনি যদি দেখতে চান তাহলে আমার সাথে থাকেন। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমি হয়তো দেখতে এসেছি, আজ পর্যন্ত দেখতে পেলাম না। কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বলল সেই রাখাল যে ভাই আপনি এখানে কতদিন ধরে নামাজ পড়েন? বলে অনেক দিন ধরে। তাহলে আপনি দেখেন না কেন? তখন বলল যে না আমি দেখতে পাই না, আমি দেখার জন্যই আসি। তখন সেই রাখাল বলল যে ভাই আমি আজকে দেখতে এসেছি এবং আমি দেখবো এবং তোমাকেও দেখাবো। এখন তো এখানে দুই রকম চিন্তা চেতনা আসলো, কারণ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে আসেন, আর এখানে রাখাল দেখতে এসেছে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখানে দুইজনের দুই রকম দেখা, কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এর ভিতরে নিশ্চয় কিছু একটা আছে, কারণ এর বিনিময়ে যদি আমি আল্লাহ তাআলাকে দেখতে পাই। তাই তিনি চিন্তা করলেন ঠিক আছে ভাই। এমতো অবস্থায় একামত শুরু হয়ে গেল। যখন হাইয়া আলাইহিস সালাহ হাইয়া আলাইহিস সালাহ বলা শুরু করলো মুয়াজ্জিন, তখন এক ছোট্ট ঘর থেকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার শরীফে এসে দাঁড়ালেন। যখন হাইয়া আলাইহিস সালাহ বলতেছে ওই সময় রাখাল আল্লাহু আকবার বলে থামিয়ে দিলেন। তখন সাথে সাথে সব মুসল্লিরা বলল যে কী ব্যাপার, এরকম কেন? কারণ আল্লাহু আকবার বলতে তো আরও দুইটা শব্দ বাকি আছে, তুমি আগে আল্লাহু আকবার বললা কেন? এমতো অবস্থায় সেই রাখাল বলতেছে ওই পথিক ওইখানে কেন? ওইখানে তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার কথা, কারণ ওখানে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার কথা। এই পথিককে আমি দেখতে পাইতেছি। তখন সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, পথিক পথিক বলে কেন? তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে সাহাবীরা তোমরা টেনশন করো না, আগে নামাজ পড়ি তারপরে কথাগুলো বলবো।